মুরগি জবাই করে দিলে মরে যায় না, জবাই করার আগে যদি মরে ও যায়। জবাই করার আগে মরে গেলে, হ্যাঁ আমরা যখন টুপিওয়ালা দাড়িওয়ালা দেখবেন ওই রেস্টুরেন্টে বা কোনো হোটেলে যদি যাই আর টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই চাচা হয়ে যায়। আমার বাপের বয়সের লোক বলে চাচা কি লাগবে বলে, কেন দাড়ি মানে চাচা। তো আমরা হোটেলে যাওয়ার পরে আমাদেরকে সেরকম করে দেখায় যে হালাল করা, জানে এরা মাল মটকানো খাবে না, যে মোটকে মেরে ফেলে দেয়, এ খাবে না, জবাই না করলে খাবে না, হালাল না করলে খাবে না। তাই মুসলমানরা ওই মরা মুরগি খায় না। কিন্তু কেন? শোনো উত্তরটা ভালো করে শোনো, মন দিয়ে শুনবে কিন্তু, এর পরে বললে হবে না। আচ্ছা ঠিক চলো চলো শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, এই দিক দিয়ে সরে সরে ভালো করে শোনো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়, রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়, রক্ত পান হয় হারাম, এ যে হুকুম খোদার। জানো তো রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমায়? নারে তাকবীর। ঠিক আছে, 70% বুঝতে পেরেছি আর কি। মানে বুঝতে পারোনি? 70%। আমি জানি তুমি মাথা মোটা, হেড়ে মাথা। হ্যাঁ, আমি এক এ ক্লাসে মাথা মোটা, মাথা বড়। এক ক্লাসে 5 বছর ছিলাম তো। ও হ্যাঁ। এখন ব্যাপার হলো, তোমাকে বুঝিয়ে দিই। আমরা যে মুরগি জবাই করার আগে মুরগিটা যদি মরে যায়, সেই মুরগি কোনো মুসলমান খাবে না জেনে শুনে। কেন বলো তো? ওই মুরগির ভিতরে যে দেখবেন, আমরা ডাক্তারখানায় গেলে রেড মিট খেতে বারণ করে, ছাগলের মাংস, গরুর মাংস, কিন্তু মুরগির মাংসটা সাদা। ডাক্তার বলে মুরগির মাংসটা একটু একটু খাবে, এতে ক্ষতি কম। মুরগির মাংসটা হলো শুকনো জাতির। যেমন একটা কাপড় যদি পানিতে দেওয়া হয়, পানিটা কিন্তু ওই কাপড়টা পানি শুষে নেয়, ভিজে যায়। তো সেইরূপ ওই মুরগির মাংসটা শুকনো জাতের। এই মুরগিটা জবাই করার আগে 2-4 মিনিট আগেও যদি মারা যায়, এর ভিতরে রক্তটা চলতে থাকে যতক্ষণ মুরগি জীবিত থাকে। মারা গেলে সঙ্গে সঙ্গে ওই রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, আর ওই যে শুকনো মাংসটা ওই রক্তটা আস্তে আস্তে করে শুষে নেয়। সেই মুরগিটা খালপোষ করে ভালো করে ঘষে ঘষে ধুয়ে ধুয়ে যদি রান্না করা যায়, কিন্তু ওই রক্তটা কিন্তু ওই গোশের ভিতরে ঢুকে রয়ে গেল। ওই গোশটা খাওয়া, মাংসটা খাওয়া তখন আমাদের জন্য রক্ত খাওয়া সমান, মানে আমাদের জন্য গোশটা হারাম হয়ে গেল। বোঝাতে পারলাম? আর কিছু আছে? আর একটা কোশ্চেন করব, এই লাস্ট। যদি আচ্ছা, যদি এতে হেরে যাও তুমি, হাত জিত, হেরে গেলে আমি হেরে যাবো আর কি। পুকুরে লাফবে। হেরে গেলে হেরে যাবো। ঠিক আছে, নাও। শোনো তাহলে, মন দিয়ে শোনো। হ্যাঁ হ্যাঁ। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই, কেমন তুমি বাহাদুর। এত সহজ পড়লো, কোরআনে কোন সূরায় বিসমিল্লাহ নাই? লাও বলো বলো। শোনো তাহলে, মন দিয়ে শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই, কেমন তুমি বাহাদুর, তার প্রমাণ দেখতে চাই। আমি হ্যান্ড বিলে এখানে কি লেখা আছে? এমডি হুজাইফা। আমার ভাইরা তো লিখতে পারতো এমডি বাহাদুর। তুমি বলছো বাহাদুর। আচ্ছা ঠিক আছে, বাহাদুর পছন্দ হয় না? আচ্ছা শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই, কেমন তুমি ওস্তাদ, তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, না যদি দাও জবাব করবো ফাইন তোমার। শোনো, তুমি কান ধরার জন্য রেডি হও, ঠিক আছে কোচি? চলো। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা বলবো, কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ নাই। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, দিলাম জবাব তোমায়, কান ধরার জন্য হও তৈয়ার। নারে তাকবীর। মাশাআল্লাহ, খুব সুন্দর। ভুল হয়ে গেছে। গানটা ধরো। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। হ্যাঁ, জীবনে আমার সাথে লাগবে না। শোনো, এই গজল, এখন ব্যাপার হলো এই গজলটা একটা প্রশ্ন উত্তরের গজল ছিল। আমি এটা কিছু শিক্ষামূলক কথা আছে এর মধ্যে, একটু ভিন্ন ধরনের গজল আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এখন আমার যেগুলো ফরমাইশ রয়েছে তার মধ্যে থেকে একটা বলি, আইরে শোনায় কমিটির তরফ থেকে যেগুলো রয়েছে তার মধ্যে থেকে একটা বলি, আইরে শোনায়। তারপরে পরবর্তী শিল্পী ওগো রমণী এদের কণ্ঠ থেকে শুনবেন। তারপরে ইনশাআল্লাহ আমি আবার কিছু গজল বলবো, তারপরে আস্তে আস্তে আমালাইনা ইল্লাল্লাহ কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন,
আয় রে সোনা আয় মোর মাটির দাবা